আবারও আপসহীন নেত্রীর নীরব কৌশল বদলে দিল রাজনৈতিক দৃশ্যপট। তার চিন্তায় জন্ম নিল নতুন সমাধানের ছক। তার পরামর্শেই খুলে গেল নতুন সম্ভাবনার দুয়ার। বলছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের রাজনীতির আকাশ যখন আবারও ঘোলাটে হতে শুরু করল, ঠিক তখনই অভিভাবকের ভূমিকায় আবির্ভূত হলেন তিনি। তারই নির্দেশে বদলে গেল পরিস্থিতি। বেশ কিছুদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করেই আলোচনায় উঠে আসে এক সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী শুক্রবার 13 জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এর নেপথ্যে আছেন বেগম খালেদা জিয়া, এমনটাই বলছেন বিএনপির ঘনিষ্ঠ মহল। প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দিলে কিছুটা উত্তেজনা প্রশমিত হলেও বিএনপির প্রত্যাখ্যানের ফলে বিতর্ক পুরোপুরি থামেনি। এর মধ্যেই আলোচনায় উঠে আসে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। সরকারি সফরে মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের শুরু থেকেই গুঞ্জন চলছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে। বিএনপির পক্ষ থেকেও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র বলছে, যদি এই বৈঠক সফল হয় তবে নির্বাচন সংস্কার প্রক্রিয়া এবং আলোচিত জুলাই সনদ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির দূরত্ব কমে আসতে পারে। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠক দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এই সম্ভাব্য বৈঠক সহজে আসেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না নেয়া ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা এবং এনসিপির সঙ্গে সরকারের সখ্যতা ভিন্ন পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এক পর্যায়ে 28 মে তারেক রহমানের বক্তৃতার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হন বেগম খালেদা জিয়া। বদলে দেন চিত্র। তার কৌশলী পরামর্শেই বদলে যায় পরিস্থিতি। সরকারের আগ্রহ এবং বিএনপির সম্মতিতে বৈঠকের দিনক্ষণ হয় চূড়ান্ত। বিষয়টি নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটিতে বিস্তারিত আলোচনাও হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচারের অংশ। এর মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোও এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছে। জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে। এখন দেশের চোখ শুক্রবারের দিকে। দেশের মানুষের প্রত্যাশা, সেখানে হয়তো নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা হতে চলেছে। বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক বেগম খালেদা জিয়া, যিনি সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বহুবার পাল্টে দিয়েছেন ইতিহাসের ধারা। তার রাজনৈতিক দূরদর্শিতা ও অভিজ্ঞতা আজও বিএনপির নীতি নির্ধারণে প্রধান নিয়ামক। আর দেশের নিপীড়িত মানুষের জন্য রাতের আকাশে বিরল চাঁদের আলো, যা সরিয়ে দেবে সব অন্ধকার। পূর্ণিমার আলোতে জীবনের নিশ্চয়তা নিয়ে জন্ম নেবে এক ফুটফুটে ভবিষ্যৎ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।